প্রবল বানের তোড়ে ওপারে জেটিঘাট ভেঙে এপারে লঞ্চ উল্টে এখনো বন্ধ বজবজ বাউরিয়া ফেরি চলাচল। এক সপ্তাহ কেটে গেলেও তা চালু না হওয়ায় রীতিমতো আতান্তরে নিত্যযাত্রীরা। এদিকে পুকুর ভরাট ঘিরে বিষ্ণুপুরের শোরগোল। বিডিও ও পঞ্চায়েত অফিসে ঢিলছোড়া দূরত্বেই বোঝানো হচ্ছে বিশাল পুকুর। পিছনে কাদের হাত জানেই না প্রশাসন। আসবো বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা। হোম ডেলিভারি ব্যবস্থা। গত সপ্তাহে প্রবল বানের তোড়ে ভেঙে যায় বাউরিয়া জেটিঘাট। এই পারে অর্থাৎ বজবজে উল্টে যায় একটি লঞ্চ, যার জেরে ওই দিন থেকেই বন্ধ বজবজ বাউরিয়া ফেরি চলাচল। ফেরি চলাচল বন্ধ হওয়ার কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। প্রত্যেক দিন হাজার হাজার মানুষ কর্মসূত্রে নদী পারাপার করেন। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে লঞ্চ ঘাটে লাগিয়ে দেওয়া হয়েছে নোটিশ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে ফেরি চলাচল। বজবজের ঝাউতলা ঘাট থাকলেও সেখানে ভুটভুটি চলাচল করে। আপাতত বজবজ থেকে বাউরিয়া বা বাউরিয়া থেকে বজবজগামী যাত্রীরা প্রাণের ঝুঁকি নেই সেই ঝাউতলা ঘাট দিয়েই ভুটভুটির মাধ্যমে নদী পারাপার করছেন। নিত্যযাত্রীদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব মেরামতি করে আবারও খুলে দেওয়া হোক এই ফেরি সার্ভিস। ঘাট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান ইতিমধ্যে মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছে। এটা কারণ বলতে গেলে অতিরিক্ত পরিমাণে প্রবল বানের কারণে গত দুদিন আগে আমাদের ওপারের জেটিটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। তো যে কারণে আমাদের লঞ্চ পরিষেবা আগামী দুদিন ধরে বন্ধই আছে। তো গত দুদিন আগে আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী মাননীয় স্নেহাশিস চক্রবর্তী মহাশয় এসেছিলেন। উনি এসে জিনিসটা খতিয়ে দেখেন এবং দেখে আজকের সকালবেলা কলকাতা থেকে একটি পল্টন পাঠানো হয় এবং সেই পল্টনের কাজ সম্ভবত শুরু হয়ে গেছে। আমরা আশা করি 2-3 দিন কিংবা কিছুদিনের মধ্যে 4-5 দিনের মধ্যে আশা করি আমাদের একটা টেম্পোরারি সার্ভিস আমরা চালু করতে পারবো। তাই তো ওপারে এসেছিলাম যাবো বলে, এসে দেখলাম এখন বর্তমান বন্ধ রয়েছে। পার্শ্ববর্তী লোকেদের মুখ থেকে শুনলাম, ওনারা বললেন কিছুদিনের জন্য তো বন্ধ রয়েছে। তো এখনও কবে কি চালু হবে তার এখনও কোনো সুনির্দিষ্ট মতামত জানাতে পারেননি। একদম অসুবিধে তো আজকের নয়, এই তো দিনের পর দিন এরকম হতেই থাকে। পার্মানেন্টভাবে কিছু কাজ তো আমরা তো ওই স্বল্পের রাস্তায় কিছু দেখতে পাচ্ছি না। আবার সামনে বৃষ্টিকাল, পরে এখন যদি এইরকম পর্যায়ে হয় তাহলে নিশ্চয়ই টেম্পোরারিভাবে তারা কিছু না কিছু কাজ করে টেম্পোরারিভাবে যাত্রীদের পরিষেবা করছেন, কিন্তু এটা তো স্বল্পের রাস্তা নয়। আমরা চাই পার্মানেন্টভাবে কিছু, আমাদের অসুবিধার দিক দিয়ে যেটা বললাম সেটাই, পার্মানেন্টভাবে কিছু চাইছি আমরা। ভুটভুটি টাইপের কিছু একটা, যা ওটা তো মানুষকে রিস্ক নিয়ে পারাপার করতে হয়। আবারও প্রশাসনের নাকের ডগায় বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ। বিষ্ণুপুরের বাখরাহাট গ্রাম পঞ্চায়েতের সাজুয়া বিবেকানন্দ পল্লীর পাশেই বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাচক্রে খোদ বিডিও ও পঞ্চায়েত অফিস এবং বাখরাহাট তদন্ত কেন্দ্রের অদূরেই অবাধে এই পুকুর ভরাটের কাজ হচ্ছে। মাটি ফেলে বিশাল এই পুকুরটিকে ভরাটও করে দেওয়া হচ্ছে। আশ্চর্যজনকভাবে পঞ্চায়েত অফিস থেকে ঢিলছোড়া দূরত্বে এই পুকুর ভরাটের কাজ হলেও বাখরাহাটের পঞ্চায়েত প্রধান বুবাই মালের বক্তব্য তিনি কোনো অভিযোগ পাননি। ঘটনাটি তিনি নাকি জানেনই না। যদিও বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের বিডিও ক্যামেরার সামনে কিছু না বললেও ইতিমধ্যে একটি অভিযোগ পেয়েছেন বলে তার দাবি। বিএলআরও তরফে সেই অভিযোগ খতিয়ে দেখার কাজও চলছে। এই বেআইনি ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে তোপ দেখেছে বিজেপি ও সিপিএম। এটা নতুন করে কিছু বলার নেই। 2011 সালের পর থেকে এটা শুধু বাঁকড়াহাটের ঘটনা না, গোটা জেলা জুড়ে গোটা রাজ্য জুড়ে বেআইনি নির্মাণ, বেআইনি পুকুর ভরাট, এরকম অনিয়ম তৃণমূলের জমানায়, তৃণমূলের পঞ্চায়েতের প্রত্যক্ষ মদদে, পুলিশ প্রশাসনের একাংশের প্রত্যক্ষ মদদে এ গোটা রাজ্যের চিত্র। আমরা সিপিআইএমের পক্ষ থেকে পথে নেমে এর প্রতিবাদ করেছি এলাকার মানুষকে সাথে নিয়ে। আমরা এর আগেও বলেছি, এখনও বলছি, এই চোরেদের সরকার, এই তোলামূল সরকারকে বিদায় দিতে না পারলে পশ্চিমবঙ্গের গরিব খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষের মুক্তি নেই। এদের বিদায়ের ফলেই এই মানুষের মুক্তি হবে। হ্যাঁ, ওইটা তো ভরাট হয়েছে, ওইটার এগেনস্টে কমপ্লেন করেছি আমি, এবং ডিএম এডিএমএলআরকে কমপ্লেন করা হয়েছে। কয়েকদিন আগে বিষ্ণুপুর থানা আইসি বললেন যে না, বিডিওকে বলা হয়েছে যে ওটাকে রেস্টোর করার জন্য, ওদেরকে নোটিশ দেওয়ার জন্য। তাই বিএলআরকে ফোন করলাম গতকালকে, উনি বললেন 15 ডেজের মধ্যে বলা হয়েছিল। আমি বললাম এফআইআরটা করুন। বললো না, যদি ওরা না করে তাহলে অবশ্যই এফআইআরটা করবো। আর কি বলার কি আছে, তৃণমূল জমানায় তো সবই তো পুকুর খাল বিল তো সব বন্ধ হয়ে রয়েছে। 2004 সালে থেকে স্যাটেলাইট পিকচারগুলো গুগল সার্চে রয়েছে। তা সেই সময় থেকে আমরা এখন যদি দেখি তা আমরা স্যাটেলাইট পিকচারই দেখতে পাবো যে কত পুকুর খাল বিল সব অদৃশ্য হয়ে গেছে।
আর ডায়মন্ড হারবারে তো সব ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে আমাদের এই যুবরাজ আসার পর, এমপি হওয়ার পর। যে স্পেকট্রাম বন্ধ, হাডা টেক্সটাইল বন্ধ, ওয়ার্ডি ল্যামিনেটস বন্ধ, সবই বন্ধ। তাই এরকম 16-17টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তা হাজার শ্রমিক বেকার এখন, তাদের বাড়ির ছেলেমেয়েরা নিয়ে আছে, এখানে কোনো চাকরির ব্যবস্থা কিছু, তা তাদেরকে মদের বোতল ধরিয়ে দেওয়া হচ্ছে, পিস্তল ধরিয়ে দেওয়া হচ্ছে, আর তাদেরকে এই ল্যান্ড মাফিয়ারা কাজে লাগাচ্ছে যে এই পুকুর ভরাট, খালবিল ভরাট, এই সমস্ত সিন্ডিকেটে। তাই আর কিছু, এটা এই জায়গাটা হচ্ছে যুবরাজের এরিয়া, দ্য সো কল যুবরাজ, যার বাবা কোনোদিন রাজা ছিল না, যার মা কোনোদিন রানী ছিল না, সে অভিষেক ব্যানার্জির এরিয়া। তাই এখানটায় তো এই জিনিস চলছে রমরম করে। এখানে প্রশাসন চুপচাপ, থানা পয়সা নিচ্ছে, বিএলআরও চুপ করে রয়েছে। নইলে ওই বাঁকড়াট ফাঁড়ির সামনে বিডিও অফিসের পাশে একটা পুকুর, অত বড় 1.5 বিঘা পুকুরটা ভরাট হচ্ছে, সব চুপ করে রয়েছে। তার আবার পঞ্চায়েতের, সেই পঞ্চায়েতের আবার প্রধান, যত আনএডুকেটেড পার্সন, যত তোলাবাজদেরকে এখানে প্রধান উপপ্রধান করে রেখে দেওয়া হচ্ছে। দেখুন, বিষয়টা হচ্ছে আমি এখনো পর্যন্ত কিছু জানি না। আমার কাছে এই নিয়ে কেউ কোনো অভিযোগ করেননি। এখন ব্যাপারটা হচ্ছে যে বাঁকড়াহাট কেন, সারা পশ্চিমবঙ্গ জুড়েই তো নানান জায়গায় নানান জমি ক্রয় বিক্রয় চলছে। সেক্ষেত্রে এখানেও হয়তো স্বাভাবিক একটা জমি ক্রয় বিক্রয় চলছে। এখন এক্ষেত্রে দাঁড়িয়ে আমার কাছে এই সংক্রান্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ যদি আসতো তাহলে নিশ্চয়ই আমি বিষয়টা তৎকালীন দেখে দিতাম, ঠিক আছে? এরকম কোনো অভিযোগ আমার কাছে এই মুহূর্তে নেই। প্রথম কথা, মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যথার্থ কথাই বলেছেন, ঠিক আছে? এটা নিয়ে কোনো কথা হবে না, এবং আমরা সেই দলের প্রতিনিধি, আমাদেরও সেই দিকটা দেখা উচিত, ঠিক আছে? কিন্তু ধরুন, একটা অঞ্চল অনেক বড় অঞ্চল, সেই অঞ্চলে কোথায় কতটা কী হচ্ছে সেই মেম্বার এবং বা সেখানকার মানুষের একটা অভিযোগ জানানোর ব্যাপার থাকে। আমার পক্ষে তো টোটাল এত বড় অঞ্চলটা দেখা সম্ভব নয়। তা এরকম ঘটনা নিয়ে আমার কাছে এই মুহূর্ত পর্যন্ত, আপনারা আসার আগে পর্যন্ত কোনো অভিযোগ সেইভাবে আসেনি, ঠিক আছে? অভিযোগটা এলে নিশ্চয়ই যে দপ্তরে যেভাবে জানানোর বা বলার, আমি সেক্ষেত্রে ভূমিকা নেব। নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে বজবজ ও বিষ্ণুপুর থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন, কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে।